ভূমিপুত্র অধিকার মঞ্চের সদস্যরা তাদের ২১ দফা দাবি নিয়ে কোনস্তুরিয়া এলাকার মহাব্যবস্থাপকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এনডিওতে যাদের জমি নেওয়া হয়েছে তাদের চাকরিতে বিলম্ব, এলাকায় ভূমি হ্রাস এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে ভূমিপুত্র অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক নয়নকো বলেন, পরাশিয়া বেলবাদে একটি এনডিও প্রকল্প হতে চলেছে। এর জন্য পরশিয়া ঘোষপুকুর, ধান্দাডিহি, কুলডাঙ্গা গ্রামের সমস্যা নিয়ে মহাব্যবস্থাপকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। এতে তরুণদের কর্মসংস্থান ও উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং এসব বিষয়ে তাদের সচেতন করা হয়। আজও এসব বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিশেষ করে এলাকার উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের কথা ছিল। তিনি বলেন, এখানকার তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যবস্থাপনা যতটা তৎপরতা দেখাতে হবে তা দেখাচ্ছে না। তিনি বলেন, এখানে ৪০০ জনের কর্মসংস্থানের কথা বলা হলেও এখন পর্যন্ত মাত্র একজন চাকরি পেয়েছেন। বাকিদের ফাইল হেড কোয়ার্টারে পড়ে থাকলেও দ্রুত সেসব ফাইলের কাজ শেষ করার উদ্যোগ নিচ্ছে না স্থানীয় প্রশাসন। প্রশাসন যদি শুধু গ্রামবাসীকে বিভ্রান্ত করতে চায় তাহলে তা হবে না। তিনি বলেন, পরশিয়ায় যে সভা অনুষ্ঠিত হয়েছে তার চেয়ে বড় সভা হবে কোনস্তুরিয়ায়। তিনি বলেন, পরশিয়া এলাকার সমস্যা নিয়ে আলোচনার পর নারায়ণকুডি, উত্তর শিয়ারসোল ও বাঁশরায় সমস্যা নিয়ে মহাব্যবস্থাপকের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হবে। তিনি বলেন, যেসব এলাকায় ভূমি হ্রাসের সম্ভাবনা রয়েছে সেসব এলাকায় পুনর্বাসনের জন্য ভূমিপুত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে আন্দোলন করা হবে এবং প্রতিটি এলাকার মানুষকে তাদের অধিকার প্রদান করা হবে। পরশিয়া বেলবাদ ঢান্ডারডি মানুষের এই কয়লা খনি কর্তৃপক্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কন্টিনিউয়াসলি প্রায় ন্যাশনালাইজের পর থেকেই কিন্তু আমরা চলেছি। প্লাসে একটা হিস্ট্রিক্যাল ব্যাপার, আমি 2 মিনিট একটু সময় চাইছি, ভিডিওটা করে দিয়েছি। প্লাসে একটা হিস্ট্রিক্যাল ব্যাপার এই জন্য যে প্রাসিয়ায় ওসিপি হচ্ছে